চৌধুরী রামিম, কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোর মজুত নিশ্চয়ই ফুরিয়ে আসছে। দ্রুত সমাধান না হলে কি ধরনের সংকট তৈরি হবে জানতে চাই। নাফি, আজকে কিন্তু এখনো পর্যন্ত ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলছে। এবং আমরা দেখেছি যে গত ৩ দিন ধরেই কিন্তু বলতে গেলে আজকে কিন্তু তৃতীয় দিন এই যে কর্মবিরতি সেটির। এবং এর ফলে কিন্তু একটি বড় ধরনের তেলের যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে অলরেডি খুলনা বিভাগ জুড়ে। এর মধ্যে আমরা আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে তেলের যে পাম্প রয়েছে সেখানে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে অকটেন, পেট্রোল এবং ডিজেল প্রায় শেষের পথে কিন্তু। এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি পাম্পে তেল কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এবং সেই তেলের সরবরাহ কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে বললে চলে। এবং সাধারণ মানুষ কিন্তু পাম্পে গিয়ে ফিরে আসছেন তেল না নিয়েই। এবং বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। আমরা এই মুহূর্তে খুলনা খালিশপুরের যে এলাকাটিতে রয়েছে এটি কিন্তু এই যে ডিপো এলাকা, এবং এই এলাকা থেকেই কিন্তু খুলনা বিভাগের সহ ১৬টি জেলাতে কিন্তু তেলের সরবরাহ করা হয়, জ্বালানি তেলের। মোটামুটি এই যে ডিপোগুলো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই ডিপোগুলোতে সকাল ৮টা থেকে কিন্তু এই যে তেল বহনকারী যে লরিগুলো সেই লরিগুলো এখানে আসে এবং সেই লরিতে তেল লোড করা হয়। তারপরেই কিন্তু বিভিন্ন জেলাতে সেই লরিগুলো চলে যায়। তো আমরা এই গত ২ দিন ধরে কিন্তু দেখছি যে তেলের কোনো লরি কিন্তু এখানে আসছে না এবং এই যে জায়গাটিতে কর্মচঞ্চলতা কিন্তু একেবারেই নেই বললেই চলে। এখানে কিন্তু প্রতিদিন সকাল ৭:৩০টার মধ্যেই এখানে প্রতিটি লরিতে কিন্তু ভরে যায় এবং ৮টার মধ্যেই এখানে তেল লোড করে কিন্তু তারা চলে যায়। কিন্তু গতকালকেও আমরা দেখিনি কোনো লরি এখানে আসতে এবং আজকেও কিন্তু এখানে দেখিনি এখানে কিন্তু কোনো লরি আসতে। মোটামুটি বললে চলে যে খুলনা বিভাগের ১৬টি জেলা, খুলনা বিভাগের ১০টি জেলাসহ অন্যান্য আশপাশের ৬টি মোট ১৬টি জেলাতে কিন্তু এই তেলের যে সংকট সেটি কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। এবং এখানে কর্মকর্তারা বা এখানকার যারা এই যে শ্রমিক নেতারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে শ্রমিক নেতারা এই যে শ্রমিক নেতা যাকে আটক করা হয়েছে গত রবিবার দুপুরে, তাকে না ছাড়া পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চলবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে কর্মবিরতির সবশেষ খবর। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন রামিম চৌধুরী।